আজকে আমাদের কাছে যেগুলির এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি কেউ আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে দুইজন পুলিশ সদস্যকে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাই ছাত্রদের দাবি ছিল, সেটা করা হয়েছে। আপনারা এও জানেন, গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করেন। তারপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময় মানুষের হেফাজতের জন্য, জানমালের হেফাজতের জন্য কাজ করেন এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরু থেকেই এর মোকাবেলা করে আসছেন। আপনারা এও জানেন, এইচএসসি পরীক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া, মানে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে 59 জন, এই 2 দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি, যে সমস্ত ছাত্র এই ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যারা যারা আসে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি, যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি, আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে, এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি। এখন রাজনৈতিক দলের কাছে, যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। না, এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
প্রস্তুতিটা কেমন হবে একটু বলতেন আপনি? আমি তো মনে করি তারা এটা ভুল আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী, আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগের তারা দাবি করেছেন। আপনি বলছেন করেছেন, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে, আজকে আমরা ঢাকা শহরে যেভাবে তাদের প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে, ছবি আছে, সবই আছে। যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে করে দেশ যেদিকে যাচ্ছে, আপনারাও অনেক, জনগণও অনেক, আমরাও অনেক, সবাই, আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আপনাদের সাংবাদিক কিন্তু 2 জন মারা গেছে, একজন মেয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। না, সেটা আপনাকে মনে করিয়ে দিলাম। সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলিতেও মারা গেছে, ওদিক থেকেও আমরা পিছনে খাচ্ছি। না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। না, এই আন্দোলনে যায়নি। মেহেদীর গায়ে পুলিশের বুলেটেরই আঘাত ছিল। আমি সেই তর্কে যাচ্ছিলাম মাননীয় মন্ত্রী, সেটার বিষয় না, কিন্তু যে বিষয়টিতে যেই জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে, তাতে করে ফর দ্য সেক অফ বেটার কোন একটা ভাইব তৈরি করার জন্য হলেও, এই যে অন্যদের কথা তো বলতে পারবো না, আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন? তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে কাদের গুলিতে মানুষ মারা গেছে? আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আপনারা আসাদুজ্জামান খানের বক্তব্য। তিনি কিন্তু কিভাবে মিথ্যাচার করেছেন এটি কিন্তু আপনারা শুনছেন। তিনি কিভাবে বলছেন যে পুলিশের গুলিতে মানুষ মারা যায়নি, অন্য কেউ গুলি করেছে বা তারা গুলি করে নাই, এমনটা কিন্তু সে বলেছেন। এবং ছাত্রলীগ যারা গিয়েছেন, ছাত্রলীগ যারা গেছেন তারা কিন্তু দেখতে গিয়েছেন, তারা আসলেও মানুষকে হত্যা করতে যায়নি, এমনটি কিন্তু তিনি মিথ্যাচার করে আসছেন। তবে মিথ্যাচার চোখে এবং মুখের ভাবসমূন্য দেখে বোঝা যায় মিথ্যাচার আর বেশি দিন করতে পারবে না। তবে প্রিয় দর্শক, তিনি একটি কথা বলেছেন যে এই গুলি তাদের পুলিশের গুলি না। তাহলে কি আমরা একটা কথা শুনেছি, ভারত থেকে অসংখ্য সেনাবাহিনী আনা হয়েছে যে বাংলাদেশেরকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ এই বর্তমান পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য ভারত থেকে কিন্তু তিনি সৈনিক ভাড়া করে এনেছেন। তাহলে কি এই কথাই বাস্তব? এই কথাও কিন্তু বাস্তবে রূপ নিবে প্রিয় দর্শক। কিছুদিন পরেই কিন্তু আমরা, কিছুক্ষণ পরেই কিন্তু এই তথ্য বের হয়ে আসবে। যেমন অনেক মন্ত্রীরাই অনেক কথা বলছে যে তাদের মাথা কিন্তু এখন ঠিক নেই, কি বলবে না বলবে সেটা কিন্তু তারা দিশাহারা হয়ে গেছে। ওবায়দুল কাদের সাহেব অলরেডি কিন্তু তিনি বললেই তিনি অজ্ঞান অবস্থায় আছেন, তিনি কিন্তু দিশাহারা হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা, তাদেরকে কিন্তু এখন আর মিডিয়ার মুখে দেখা যায়নি, যদিও প্রধানমন্ত্রীর মুখখানা আজকে একবার দেখা গিয়েছে। তবে আগামীকাল যে কয়বার দেখা যাবে সেটাও কিন্তু শিওর নেই। অলরেডি তারা কিন্তু দেশ থেকে পলায়ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু আসলে পালিয়ে যেতে পারবে না। আসলে এত অত্যাচার করেছে জনগণের উপর যে আসলে তাদের কিছু সাজা বা কিছু মজা মানুষ দেখতে চায়। আসলে এটা কিন্তু দেখতে যেহেতু চায় মানুষ, সেটা দেখতে পারবে আশা করা যায়। এই যে মন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব মিডিয়ার সামনে যেভাবে ব্যাপক পরিমাণ মিথ্যাচার করছে, প্রধানমন্ত্রী সহ এই মিথ্যাচার এরা আসলে করে কি করে, এটাই কিন্তু আমাদের কথা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য সবই কিন্তু পারে।